বালুরঘাটে তৃণমূলের নির্বাচনী কমিটি থেকে বাদ মৃণাল গৌতম। কারণ কি? দর্শক দেখুন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কলমের মাঝখান থেকে কি লেখা হয়েছে। জেলার রাজনৈতিক মহল মনে করছে অভিষেকের সভায় সেভাবে লোক না হওয়ায় কোপ পড়ল বিভিন্ন অঞ্চল ও ব্লক কমিটির উপরে। মানে অভিষেকের যে সভা ওখানে হয়েছে ওই এলাকাতে, সেখানে নাকি সেই রকম লোক হয়নি, সেই জন্য অনেককে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কোপ পড়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। অভিষেকের সভা হয়েছে, লোক হয়নি। কেন হয়নি? তাহলে কি করছিলেন? আপনাদেরকে দরকার নেই, যান বাদ। লোক আনতে পারেননি, দল করবেন। অভিষেকের সভাতে লোক হয়নি বা আমার সভাতে লোক হয়নি, দলের কমিটিতে থাকবেন? চলতে পারে না, যান আউট, বাদ দিয়ে দেওয়া হয়েছে, এমনই কিন্তু গুঞ্জন। যদি আরো সব কারণ ওখানে উল্লেখ রয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব অমুক তমুক বলা হচ্ছে, কিন্তু এই কথাটাও উল্লেখ রয়েছে। আমি যেটা আপনাদেরকে দেখালাম দর্শক, যে জেলার রাজনৈতিক মহল মনে করছে অভিষেকের সভায় সেভাবে লোক না হওয়ায় ও পড়লো বিভিন্ন অঞ্চল ও ব্লক কমিটির উপরে। মানে এটাও একটা কারণ। তবে দর্শক, আমি একটা ভিডিও দেখাতে পারি অভিষেকের প্রোগ্রামের, মানে একটা ভিডিও যখন উনি গিয়েছিলেন, একেবারে হেলিকপ্টার থেকে শুরু করে আমি একটা ভিডিও পেয়েছি আর কি, আমি দেখাবো। এবং এটাও যে একটা কারণ কেন বলা হচ্ছে তারও একটা লিংক আপনারা পাবেন। দেখুন দর্শক, আমি একটু একেবারে অডিও সমেত একটু প্লে করে আপনাদেরকে দেখাই। अभिषेक बनर्जी, अभिषेक बनर्जी, ममता बनर्जी। দেখুন, অভিষেকের যখন হেলিকপ্টার এসেছে, হেলিকপ্টার দেখতে মানুষের একটা আগ্রহ থাকে, হেলিকপ্টার দেখতে যাওয়া। আর অভিষেক আসছেন এটাও দেখতে কেউ গেছিলেন হয়তো। তো ওই তো দেখুন, যখন হেলিকপ্টার এসছে, হেলিকপ্টার দেখতে যখন চলে গেছেন, তখন পুরো এলাকা ফাঁকা হয়ে গেছে। মানে এটা যে হেলিকপ্টার দেখতে ভিড় করা, ওই যেমন খেলা হয় না আমাদের, খেলাতে যখন ভিড় হয়। আর কত জায়গাতে ওই বসার জায়গা করা হয়েছিল, গ্যালারিতে বসার জায়গা করা হয়েছিল, লোক দেখতে পেয়েছেন? এই যা লোক আছে, কত লোক হয়েছে? বিরাট লোক হয়েছে, বিরাট লোক হয়েছে। হেলিকপ্টার দেখতে গেছেন, মানে হেলিকপ্টার দেখতে পাচ্ছেন বা এদিক থেকে দেখছেন, এদিকে সব ফাঁকা হয়ে গেছে। তাহলে কত লোক ছিল? তাহলে কত লোক ছিল? এতে হেলিকপ্টার দেখতে কিছু লোক ওখানে জড়ো হয়েছেন, মানে ওখানে গেছেন যেহেতু, এখানে পুরো স্টেজ চত্বর একেবারে ফাঁকা। তার মানে রাগের কারণ হলেও হতে পারে। এই যে কারণটা বলা হচ্ছে যে কোপ পড়েছে, এটা হলেও হতে পারে, কারণ লোক কিন্তু সেরকম হয়নি। ওই এলাকায় যে প্রোগ্রামটা করতে গিয়েছিলেন, লোক সেরকম কিন্তু হয়নি। ফলে এটা কারণ কিন্তু হলেও হতে পারে। আমি আবার আজকে একটা অন্য খবর দেখছিলাম দর্শক, আজকে একটা প্রোগ্রাম রয়েছে অভিষেকের বসিরহাট স্টেডিয়ামে। এটা তো একটা স্টেডিয়ামে এরকম হাল হয়েছে, তো বসিরহাট স্টেডিয়ামে একটা প্রোগ্রাম রয়েছে আজকে। তো সন্দেশখালী থেকেও সব লোকজন নিয়ে যাওয়ার কথা। আমি দেখছি একটা খবর হয়েছে, অভিষেক সভায় লোক জোটাতে হিমশিম সন্দেশখালীর নেতারা। অভিষেকের সভায় লোক জোটাতে হিমশিম সন্দেশখালীর নেতারা। আমি রিপোর্টটা পড়ছিলাম,
মানে ওখানে বলা হচ্ছে যে যেহেতু শাহজাহান শেখ নেই, কে নিয়ে যাবেন, কে খরচা করবেন। এমএলএ সুকুমার মাহাতো বলেছেন যে আমি আর্থিকভাবে অতটা সমৃদ্ধ নই, চেষ্টা করছি কিছু যাতে নিয়ে যাওয়া যায়। হিমশিম, মানে হাল খুব খারাপ। তবে লোক যেহেতু এই প্রোগ্রামের লোকটা দেখলেন খুব খারাপ, তার মানে বসিরহাটের লোক ভরানোর একটা বিরাট চেষ্টা হবে। না হলে ওই দিক থেকে না গেলেও এই মোল্লাদেরকে এই দিক থেকে বলে লোকজন নিয়ে যে ভর্তি করার চেষ্টা হবে, কারণ প্রেস্টিজ ম্যাটার না। এলাকার লোক হয়তো থাকবেন না, আরো অন্য দূর থেকে সব লোক নিয়ে ভর্তি করা হবে, কোনো রাজ্য থেকে নিয়ে গিয়ে চেষ্টা হবে। কিন্তু খবর সামনে এসছে যে অভিষেকের সবাই লোক জোটাতে হিমশিম সন্দেশখালীর নেতারা, লোক যেতে চাইছেন না। জোর জবরদস্তি করে, ভয় দেখিয়ে এইসব করে কতদিন চলবে? যে শওকত মোল্লারা এখনো লোকজন পাঠান, এটাও তো ওখানে তো অনেক সব অভিযোগ রয়েছে যে খুব চাপ সৃষ্টি করে এইসব হয়। মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া বলে তো কিছু নেই, মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া বলে কিছু নেই। সব জায়গাতেই জোর, ভয় দেখানো, জোর করা, যে না গেলে ওই অমক ভাতা, অমক লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, এইসব বলে টলে লোক পাঠানো, লোক জড়ো করা। তারপরে মুখ্যমন্ত্রী যে প্রোগ্রামগুলো করছিলেন, স্কুলের ছেলে মেয়েদেরকে নিয়ে প্রোগ্রামগুলো করছিলেন। আমরা তো দেখবো, এতদিন তো প্রশাসনিক সভাতে সব স্কুলের ছেলে মেয়েদেরকে ভর্তি করছিলেন, এবার যখন প্রচার সভাতে উনি যাবেন, দেখবো কত লোক হচ্ছে, যদিও উনি এখন কপাল ফাটিয়ে বসে রয়েছেন বাড়িতে। তো এই হচ্ছে বিষয় দর্শক। আজকে দেখা যাক অভিষেক কি বলেন এবং সন্দেশখালীর ব্যাপার নিয়েও কি বলেন, দেখতে হবে। কিন্তু এই হচ্ছে অবস্থা, হিমশিম। এবার লোক হয়তো ভর্তি হবে, অন্য জায়গা থেকে চেষ্টা করা হবে, কলকাতা লাগোয়া ব্যাপার তো। কিন্তু বিষয়টা হচ্ছে এটা, যে মানুষের সেই সাড়া কিন্তু নেই, স্বতঃস্ফূর্ত সাড়া কিন্তু নেই। ওই কমিটি থেকে বাদ দিয়ে কি হবে? মানুষকে আনবেন কি করে? মানুষ আসতে চাইছেন না তো। ফলে অ্যান্টি তৃণমূল কংগ্রেস একটা মানে হাওয়া বিরাট কিন্তু কাজ করছে। কিন্তু প্রশ্ন আমাদের একটাই, রেজাল্ট কি ওরকম হবে? আমি কিন্তু দর্শক এবারই আমি 21-এর রেজাল্ট নিয়ে কিন্তু আমি অনেকবার বলেছিলাম যে এই হতে পারে, কিন্তু এবার রেজাল্ট নিয়ে কিন্তু আমি কিছু বলছি না, বলতে চাই না। আমি রেজাল্ট দেখে তারপরে বলবো, কারণ রেজাল্ট এখানে যেভাবে হয়, আমি বারবার বলছি, ভোটের দিন এবং কাউন্টিং যদি এই সবগুলো ঠিক মতো করে নজর না রাখা হয়, ভুয়ো ভোট কর্মী ঢুকিয়ে, ভয় দেখিয়ে, কমিশনের চোখকে বন্ধ রেখে দিয়ে যদি আবার ওই রকম হয়, তাহলে রেজাল্ট আবার উল্টো পাল্টাই হবে। মানুষের মধ্যে যে একটা অ্যান্টি তৃণমূল কংগ্রেস যে একটা তৈরি হয়েছে, ঠিকঠাক ভোট হলে কিন্তু উড়ে যাবে, তৃণমূল কংগ্রেস উড়ে যাবে, কিন্তু হবে কি, এটাই প্রশ্ন। আর আমি বারবার সতর্ক করতে করতে যাই, যারা বিরোধী এখানে রয়েছে তারা অনেকে এখনো গায়েটা হাওয়া লাগিয়ে ঘোরার চেষ্টা করছেন, নেতারা। আর ভিতরে কিন্তু একটা চোরা একটা স্রোত বইছে, এটাও বলতে পারো। নিজেদের মধ্যে ভেতরে কিন্তু একটা স্রোত বইছে। যদি ওইগুলোকে মিটিয়ে আর ঠিকঠাক সিরিয়াসলি যদি তারা এগোয়, ভোটটা ঠিকঠাক ভাবে যদি করাতে পারে, অভিষেকের সভাতে যে ধরনের ইঙ্গিত মিলছে লোকজনের না আসা, অভিষেক আবার তার সবাই লোক জড়ো করাটা বাধ্যতামূলক নেতা কর্মীদের, তারপরেও হচ্ছে না। তাহলে এটা কিন্তু খুবই ইঙ্গিত বহন করছে যে হাওয়া কিন্তু খুব খারাপ তৃণমূল কংগ্রেসের পক্ষে, বিরুদ্ধে হাওয়া যাচ্ছে। ফলে দেখা যাক এটা কতটা মানে কাজে লাগাতে পারে বিরোধী দল, প্রধান যে বিরোধী দল এখানে রয়েছে তারা, সেটা দেখতে হবে। দর্শক কি বলবেন? আপনাদের এলাকায় কি দেখছেন? হাওয়া আছে? আর অভিষেকের সভাতে লোকজন হচ্ছে না কেন? যদি আপনাদের এইসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।